দেশনায়ক তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছিল গত 17 বছর আমরা যেমন বিরুদ্ধে আন্দোলন করেছি গণতন্ত্র এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। 5ই আগস্ট পরবর্তীতে দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন এখনকার আন্দোলন সামাজিক আন্দোলন, সাধারণ মানুষের, দেশের জনগণের সামাজিক, রাজনৈতিক এবং মানবিক অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা নতুন করে আন্দোলন শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমরা 5 তারিখের পরের থেকে স্বাস্থ্যসেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিভিন্ন সমাজের উপকারের জন্য যে কর্মকাণ্ডগুলো, সামাজিক কর্মকাণ্ড, সেগুলো করার চেষ্টা করছি মানুষকে বিভিন্ন রকম সুবিধা দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন করে দেশনায়ক তারেক রহমান নতুন রাজনীতি প্রবর্তনের জন্য উনি নতুন করে নির্দেশনা দিয়েছেন। মিছিল, মিটিং, সমাবেশ এইগুলার ছাড়াও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য। তো আমরা বর্তমান যেই কর্মকাণ্ডটি করছি এটি আমাদের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প, মাছের পোনা অবমুক্তকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতাকরণ, খাল বিল পরিষ্কার পরিচ্ছন্নকরণ, বৃক্ষরোপণ, এই কর্মসূচিগুলি আমাদেরকে দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা এই কর্মসূচিগুলি এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় পরিচালনা করছি সাধারণ জনগণের সুবিধার্থে। ভোট একটি ধারাবাহিক বিষয়। ডাকসু বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জায়গা। ডাকসু নির্বাচনে কি হয়েছে, ডাকসু নির্বাচনে কি হচ্ছে, ইতিমধ্যে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া সব কিছুর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, দেখেছেন। বিবেচনা সাধারণ মানুষের, আমরা সাধারণ মানুষের মতামতের উপরেই বিশ্বাসী। সাধারণ মানুষ ইনশাল্লাহ তাদের সঠিক মত দিবে জাতীয় নির্বাচনে, এটা আমরা বিশ্বাস করি এবং সেই সঠিক মতের জন্য জাতীয়তাবাদী দলের আদর্শকে আমরা ধারণ করে 31 দফা বাস্তবায়নের চেষ্টা করছি। আমরা মনে করি 31 দফা বাংলাদেশিদের মুক্তির সনদ। কাজেই এই 31 দফা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা সমাজে ইনশাল্লাহ জাতীয়তাবাদ আদর্শের বীজকে এমনভাবে বপন করব যে বীজের মাধ্যমে অঙ্কুরিত যে গাছটি হবে সেই গাছটি ইনশাল্লাহ জাতীয়তাবাদ আদর্শের হবে। আমরা জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচন সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়। ডাকসু নির্বাচন একটি নির্দিষ্ট শ্রেণীর ভেতরে, এটা শুধুমাত্র ছাত্রদের বিষয়। কাজেই জাতীয় ডাকসু নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন খুব বেশি প্রভাবিত হবে এরকম আমি মনে করছি না। তারেক রহমানের নেতৃত্বে যদি আমি ছোট্ট এবং সহজ কথায় বলতে চাই, সঠিক এবং সুন্দর একটি বাংলাদেশ হবে, যেই বাংলাদেশের স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখে গিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেন, স্বনির্ভর বাংলাদেশ। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সঠিক এবং সুন্দর একটি বাংলাদেশ হবে।